পাকা আমের আমসত্ত্ব আপনারা অফ সিজনে কীভাবে পাকা আমের স্বাদ নিতে পারবেন সেটাই আজকে আপনাদের দেখাবো। তো কোনো সম্পূর্ণ ভিটামিন থাকবে এভাবে বানালে। তো এই যে আমাদের গাছে প্রচুর আম হয়, এত আম হয় যে আশেপাশে মানুষকে অনেকের দিয়েও শেষ করা যায় না। আর সবার কাছেই মোটামুটি কম বেশি আম হয়েছে। তো সেই জন্য আমরা প্ল্যান করছি যে এটা অফ সিজনে কীভাবে খাওয়া যায়, সেই জন্য আমরা পাকা আম দিয়ে আমসত্ত্ব বানিয়ে রাখবো, যেটা যখন পাকা আম থাকবে না তখন এটা আমরা সুন্দরভাবে খেতে পারবো। দেখেন প্রচুর আম প্রতিদিনই কিন্তু নিচে পড়ে, আর বিক্রি করারও এরকম কোনো লোক নাই। সাত গাছের আম হয়েছে আমগো, 6 গাছের আম হয় না আমসত্ত্ব। এত আম পরে প্রতিদিন আমরা আম খাই আগাইতেন না, এই জন্য আজকে আমসত্ত্ব দিন। 6 গাছের আম হয় নেই যে এই একরকম, এই একরকম, এই একরকম, এইখানে 6টা গাছের 6 রকম আম। এটা 6টা গাছের আলাদা আলাদা টেস্ট। এটা পড়ছে ওখানে এই গাছে, এই গাছে এত বড় বড় আম ঠাস করে এটা এখানে পড়ছে। আব্বুরে সহ উড়াই দি, ওরে মা গো মা। আরে একবার খাই আম। এনে 6 গাছের আম, আর এক গাছের আম একটাও বাধা নাই, দেখা লাগবে পাকছে নাই না ভাই, পাহে না একটাও। এই যে আরেকটা গাছের আম, এই গাছটা পাহাই নেই। প্রতিদিন এত আম পরে, এত আম পরে, এটি সব গাছ দিয়ে পারলে আরো হইব। গাছ থেকে পারা না একটাও আম, এগুলো সব প্রতিদিন পরে নিছে। গাছ থেকে পারলে আর হইব, অনেক আম আছে না ভাই। হ্যাঁ এটি কসলাই আমসত্ত্ব বানাম, কি দিমু এটি দেয়া হয় কাঁচা কাঁচা, এটি সবটার ভিতরে পাকা। কি কি দিমু পাতলা কি গাঠি দেখি আলাদা যাবে না বলে, এই যে অনেক আছে কচুর বাইরে। কথা নি বাইরে পোক থাকলে হালাই দিম। পোক খেতে কি হয়েছে? পোক থাকলে এটা চিংড়ি মাছ হবে না, মশলা হবে না। ফাইনালি আমাদের এই যে আমের জুস গুলা বের করে ফেলাইছি, সব জুস। এই যে এর ভিতরে কিন্তু কোনো পানি দেওয়া হয় না। তো এটা জাল করে একটু ঘন করব, তারপরে একটু চিনি দিব, একটু গুঁড়ো মরিচ দিব। তো এই জুসগুলো এটা দিয়ে সাইকে নিচ্ছি সুন্দর করে, জানি কোনো রকম আঁশ না থাকে। আর যা ছিল একটা আমের পরিমাণ, 1-2টা আমের পরিমাণ আঁশ চাপা বের হয়েছে, ওইটা ফেলে দিছি। তো এগুলো একদম জুস, আমের খাঁটি পিওর জুস। যে এরকম হয়েছে ঘন, এবার দিব গুঁড়া মরিচ, আর যাই দিব চিনি। এমনি মিষ্টি আছে, আর একটু অল্প চিনি দিব যেটুকু লাগে। আমের জুসটা অনেক পাতলা ছিল, এই জন্য ঘন করতে অনেক সময় লাগছে, প্রায় 1.5 ঘন্টা লাগছে। কতখানি ছিল, কতটুকু হয়েছে ঘন, এই যে তবে হইলেই হবে। জাল দিতে দিতে অনেক সময় লাগে এটা ঘন হইতে। কাঁচা আমের আমসত্ত্ব বানানোর চেয়ে পাকা আমের আমসত্ত্ব বানাইতে অনেক দেরি লাগে, কারণ পাকা আমের যে এগুলোর এবার প্লেটে ডালবো। প্লেটে আগে একটু তেল মেখে নিছি, চেনি আছে, চেনিতে অলরেডি আমসত্ত্ব শুকাইতেছে। ও মা দেখি সেদিন এরকম বড় চেনি। তো এই যে পরের দিন সকাল সকাল আমসত্ত্ব শুকা দিছে আমার ছোট বোন। তো শুকা দিছে জালের উপরে এনে আমার খেতে। তো এখানে ও বুঝে নাই, এই যে নোচা নিচে জায়গা দিছে, একটা প্লেটের তা পড়ে গেছে, আর প্লেটগুলো নষ্ট হয়ে গেছে আর কি, নষ্ট হয়ে গেছে, নিচে পড়ে নাই। তো এরকম করে হয়ে গেছে, এখন যা হবার তা হয়ে গেছে, এখন কি আর করার।
ছোট মানুষ, ও বুঝতেও পারে নাই। তো আমি জানিও না যে ও ঘর থেকে বের করে শুকা দিছে। যাই হোক, যা আছে তাই শুকালেই হবে এগুলা। এইগুলাকে আবার একটু চামচ দিয়ে সমান করে এগুলাকে সুন্দর করে আবার শুকা দিব। তো এই যে শুকা দেওয়ার পরে দেখেন এই যে 2 দিন শুকাইছে। তো একদিন ভালো করে একটু রোদ পাইছে, পরের দিন অতটা রোদ পায়নি। তো এই যে পরে 2 দিন, ওই ধরতে গেলে 2 দিনই, 2 দিন শুকানোর পরে এরকম হয়ে গেছে, শক্ত হয়েছে। কিন্তু এই যে কত সুন্দর হয়েছে দেখেন, কালারটা যে সুন্দর। তাই লবণও দেওয়া হয় নাই, যেহেতু পাকা আম, অত লবণ টবণ দেই নাই, ভিটামিন ঠিকঠাক থাকার জন্য। এখন এটাকে আমি হাত দিয়ে উঠাই দেখাবো আপনাদের, যেটা কত সুন্দর শুকাইছে। এই যে দেখেন, অত ভালো করে শুকায় নাই, তবে আরেকবার শুকানো লাগবে। আরেকদিন আজকে ভালো করে রোদ থাকলে কিন্তু পুরোটাই শুকিয়ে যেত। তো এই যে নিচে একটু একটু ভিজা ভিজা আছে, তবে যথেষ্ট শুকাইছে। আর একবার রোদ দিলেই কিন্তু ঠিকঠাক আমসত্ত্বটা হয়ে যাবে। তো চাইলে কিন্তু আপনারাও পাকা আমের সিজনে এরকম বানায় রেখে অসিজনে কিন্তু পাকা আমের ভিটামিন আপনারা পেতে পারেন। তো চাইলে আপনারাও বানায় রাখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি। আর এইগুলো হয়েছে মায়ের মশলা দেওয়া আমসত্ত্ব।